একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত যদি কোনো বান্দা খাবার না খায় আর রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে যদি একবার তাকায়, আল্লাহর কুদরতে তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমরা আল্লাহকে ডাকলাম আসমানের নিচে জমিনের উপরে, এই ডাকটা চলে গেল আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি ডাকছো আসমানের নিচে গো, এই ডাকটা চলে গেল আরশ আজিমের মধ্যে। আরশ আজিমের মধ্যে একটা খাম্বা দাঁড়ানো আছে, খাম্বা। যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন খাম্বার মধ্যে গিয়া ওই আল্লাহু আকবারের আওয়াজটা ধাক্কা লাগে। যখন আরশের খাম্বার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিটা ধাক্কা লাগিয়া যায়, খাম্বাটা ডাইনে বামে নড়াচড়া শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, এ খাম্বা রে, তুই এমন করে নড়াচড়া শুরু করলি কেন? আল্লাহর বান্দা মাখলুক খাম্বা কেন নড়তেছে এটা অবশ্যই আমার আল্লাহ জানেন। আল্লাহ জানার পরও জিজ্ঞেস করলেন, হে খাম্বা তুই নড়াচড়া কেন করো? খাম্বা ডাক দেয়, কয় আল্লাহ গো তাকায় দেখেন, আপনার কিছু গোলাম, আপনার কিছু বান্দারা ওই হারালদার ময়দানের মধ্যে বসিয়া আপনাকে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, তখন ওই আওয়াজটা খাম্বার মধ্যে লাইগা ধাক্কা গাইল। যখন আমি খাম্বার মধ্যে ধাক্কা গাই, আমি খাম্বার সহ্য করতে পারি নাই, এজন্য ডাইনে বামে নড়াচড়া শুরু করে দেই। আল্লাহকে খাম্বা থেমে যা। খাম্বা বলে, আল্লাহ এত সোজা আমি থামবো না। আল্লাহ বলেন, তাহলে কি করলে তুই থামবি? খাম্বা বলে, আল্লাহ যেই বান্দারা আপনাকে ডাকছে, যেই বান্দিরা আপনাকে ডাকছে গো, ওই বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা নড়া বন্ধ করব না। আল্লাহকে ডাকার কারণে খাম্বাও সাক্ষী দিল, জিকির আকা মদ গজাই রোহেরা মরহমা মুদি দিলে মজরোহেরা দিল জু খালি याद हक से जावा खाना शैतान है ओ बेगुमा। যেটা কেউ পারে না সেটা একজনে পারেন, জবান খুলে পড়েন, তিনি কে? আল্লাহ পারতেন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ পারতাম তোদেরকে মানুষ না বানাইয়া ভিন্ন ভিন্ন মাখলুক বানাইতাম। আমি আল্লাহ তোমাদেরকে পারতাম না মানুষ না বানাইয়া ভিন্ন মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে হিংস্র প্রাণী গরু ছাগল বানাইতে পারতাম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে গরু ছাগল বানাই নাই, আমি তোমাদেরকে হিংস্র প্রাণীও বানাই নাই, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে মানুষ বানাইলাম। এটা আমার আপনার জন্য একটা বড় নেয়ামত কিনা বলেন? অবশ্যই বড় নেয়ামত। আল্লাহ বলেন, হে গোলাম আমি আল্লাহর নেয়ামত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ শুধু মানুষ বানায় শেষ করেন নাই, আল্লাহ মানুষ বানানোর পর আপনাকে আমাকে আল্লাহ পারতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারার ধর্মে পাঠাইতেন। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আপনাকে আমাকে হিন্দুও বানান নাই, বৌদ্ধ বানান নাই, আপনাকে আমাকে ইহুদিও বানায় নাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটা ধর্ম দান করেছেন, দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে যদি সম্মানিত কোনো ধর্ম থাকে রে, সেই সম্মানিত ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম হলো সম্মানিত একটা দামি ধর্ম। আল্লাহ পারতেন ওই ধর্ম না বানাইয়া অন্য ধর্ম বানাইতেন। ওরে নবীর উম্মতের দল, এটা তো আমি আর আপনি শুধু বললাম ইসলাম ধর্ম বড় দামি ধর্ম, না না, কাফেরদের জামানায়, আপনার আমার নবীর জামানায় কাফেরদের বড় লিডার ছিলেন একজন সুফিয়ান নামক এক ব্যক্তি। সে ছিল কাফেরদের বড় লিডার,
সেও ওখানে সম্রাটের মধ্যে দাঁড়ায় বলল, শুনে নাও, তোমরা যদি উত্তম কোনো ভালো ধর্ম দেখতে চাও তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে ধর্মটার মধ্যে গ্রহণ করেছে ওই ধর্মটা যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমার আমার জীবনের জন্য সবচেয়ে বড় দামি ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠাইছেন। আল্লাহর অশেষ বড় নেয়ামত। আল্লাহ এই ইসলাম ধর্ম বানাইয়া আপনাকে আমাকে পারতেন আল্লাহ ঈসা নবীর উম্মত বানাইতেন, আল্লাহ পারতেন আপনাকে আমাকে মুসা নবীর উম্মত বানাইতেন। আল্লাহ যদি চান আল্লাহ পারতেন আপনাকে আমাকে ইউনুস নবীর উম্মত বানাইতেন, কিন্তু দেখা গেল না, আল্লাহ আপনাকে আমাকে ইউনুস নবীর উম্মত বানায় নাই, আল্লাহ আপনাকে আমাকে মুসা নবীর উম্মত বানায় নাই, আল্লাহ আপনাকে আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই। আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া আপনাকে আমাকে এমন একটা ধর্ম ইসলাম ধর্ম পাঠানোর পর এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। ওরে নবীর উম্মত ভালো করে শুনে নাই, বলে কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন? আপনাকে আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন, আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিনের উম্মত বানাইছেন, আপনাকে আমাকে শাফিউল মুজনাবিনের উম্মত বানাইছেন, আপনাকে আমাকে আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীরাও পর্যন্ত আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যে নবীর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর মুজিজা দামি দামি মুজিজা দান করেছে। আর কোন নবী এমন দুনিয়াতে একটাও নাই আপনার আমার নবীকে ছাড়া। বলে কেমন নবী আমার? যেই নবী রাস্তা দিয়া চললেও ওই নবীকে আমার আল্লাহ তাআলা এমন পাওয়ারফুল একটা মর্যাদা দান করেছেন, দুই পাশের গাছগুলা আপনার আমার নবীকে সালাম জানাইতো। আপনার আমার নবী এত দামি নবী রে। বলে কেমন দামি নবী রে? শুনে নাও, আগের নবীর উম্মতেরা যখন ইবাদত করত তারা হায়াত বড় লম্বা পাইতো, লম্বা পাইতো, লম্বা পাইতো, 300-700 বছর হায়াত তারা পাইতো, ইবাদত পর্যন্ত বেশি করে পারতো। কিন্তু আপনার আমার হায়াত বড় কম। এই কম হায়াত দিয়ে আমরা এত পরিমাণে ইবাদত করতে পারবো না। আমার আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দেয়, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতকে জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এর বিনিময় আমি আল্লাহ 100 নেকটার আমল নামায় দিয়ে দেব। শুধু তাই নয়, আপনার উম্মতের স্পেশাল একটা মুজিজা আমি দান করলাম। বান্দা গুনাহ করবে একটা, তার গুনাহ একটাই লেখা হবে, কিন্তু বান্দা যদি একবার আমার মালিকরে ডাক দেয় এক ডাকের বিনিময় আল্লাহ একটা নেক দিবে তা নয়, আল্লাহ এক ডাকের বিনিময় বান্দার আমল নামায় 100 নেক লেখা দিবে। এত মুজিজা দান করেছেন আল্লাহ কেন? একটাই মাত্র কারণ, আখির নবীর উম্মতের কারণে। কেমন নবী আমার? আল্লাহ আপনার জন্য আমার জন্য এমন নবী একটা পাঠাইছেন। আমার নবী হলেন দুনিয়ার জন্য রহমত। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যেমন বিশ্ব জগতের রব, আমি আল্লাহ যেমন আসমান জমিনের রব, আমি আল্লাহ যেমন বিশ্ব জগতের রব, ঠিক তেমনি ভাবে আমার পয়গম্বর আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। বলে কেমন বিশ্ব জগতের জন্য রহমত? হে আল্লাহর গোলাম শুনে নাও, আমার নবী শুধু মানুষের জন্য রহমত তা নয়, আমার নবী শুধু গাছের জন্য রহমত তা নয়, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, মাছের জন্য আমার নবী রহমত,
রহমত, গাছের জন্য আমার নবী রহমত, হিন্দুদের জন্য আমার নবী রহমত, খ্রিস্টানদের জন্য আমার নবী রহমত, নবীর উম্মত নদীর মাছের জন্য আমার নবী রহমত, আপনার আমার জন্য আমার নবী রহমত। বলে কেমন রহমত শুনে নাও, কুকুরের জন্য আমার নবী রহমত। সেই রহমতের নবীকে আজ আমরা চিনতে পারলাম না, কিন্তু দাবি করি আখির নবীর উম্মত, বাস্তবায়নে নবীর মানি না কোনো সুন্নাহ। দাবি করে নবীর উম্মত, তার ভিতরে পাওয়া যায় না রসুলের কোনো সুন্নাত। কারণ একটা কথা আছে, নাম হয়েছে বেদানা ফল, অর্থাৎ এদের ভিতরে তাকায় দেখেন দানার কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? নাম দিছে কি বেদানা, নাম দিছে কি বেদানা, দানার কোনো অভাব নাই। নাম দিছে আনারস, কিন্তু রসের কোনো খবর নাই। ঠিক দাবি করে আমরা নবীর উম্মত, তার গালের দিকে তাকাইলে দেখা যায় না নবীর সুন্নত। কথা কয় না? দাবি করে আখির নবীর উম্মত, মাথার দিকে তাকাইলে দেখা যায় না নবীর কোন সুন্নত। এর বাবা শুনে নাও, দাবি করাটা সহজ, বাস্তবায়ন করাটা বড় কঠিন। কারণ কি রে বাবা, তুমি দাবি করো আমি আখির নবীর উম্মত, আসলে তো তুমি নবীর সুন্নতই মানো না। ওই বেদানা ফল যেমন দানার কোনো অভাব নাই, নাম দিয়ে রাখছে বেদানা ফল, মানে দানাবিহীন। আসলে তো দানাবিহীন না, দানার অভাব নাই। নাম দিয়ে রাখছে আনারস ফল, কিন্তু রসের কোনো খবর নাই। নাম দিয়ে রাখছে আনারস। ঠিক তেমনি ভাবে ওটা যেমনই হোক না কেন, বান্দা উম্মত দাবি করে আখির নবীর উম্মত, কিন্তু তার দিকে তাকাইলে পাওয়া যায় না রসুলের সুন্নাত। রসুলের সুন্নত ছাড়া বান্দা তোমাকে চিনাটা কঠিন হয়ে দাঁড়াবে। মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন কাফন করে দিয়ে আসে। দাফন কাফন করে দিয়ে আসার পর দুইজন ফেরেশতা তার সোয়ালের জন্য দাঁড়ায় যাবে। একজন হবে মুনকার, দুইজন হবে নাকির। এই দুইজন ফেরেশতা যখন চলে আসবে কবরে তাকে প্রশ্ন করার জন্য, প্রশ্ন করার আগে তার চেহারার দিকে দুইটা জিনিস লক্ষ্য করবে। এক নম্বর তার দাড়ি, দুই নম্বর হলো তার চুল গুলা। এই দুইটা জিনিস লক্ষ্য করবে ফেরেশতারা। যদি দেখে দুইটা আখির নবীর মতো লাগে, তখন তারা অনুভব করবে এটা আখির নবীর উম্মত। যদি আপনার দাড়ি আর চুল মুবারক নবীর মতো দেখা যায়, তখন ফেরেশতারা মনে মনে ভাববে এটা আখির নবীর উম্মতের মতো লাগে। এই আল্লাহর গোলাম, একটা মূর্খ মানুষ যদি পাঞ্জাবি গায়ে লাগায়, একটা টুপি মাথায় দেয়, পাশে একটা পাগড়ি মাথায় দেয়, অচেনা মানুষ তাকে দেখলে বড় হুজুর বলে ডাকবে। কথা কোন ঠিক কিনা? আসলে কিন্তু সে হুজুর না, কিন্তু লেবাসে তাকে হুজুর বানায় ফেলছে। ঠিক তদ্রূপ আপনি যদি আখির নবীর উম্মত দাবি করো আর নবীর সুন্নতটাকে মানো, দাড়িটা নবীর সুন্নাত তরিকায় রাখো, চুলগুলা নবীর সুন্নাত তরিকায় রাখো, তাহলে ফেরেশতারা দেখলে অনুভব করবে এটা মুহাম্মদের উম্মত। কারণ মুহাম্মদের লেবাসে তার লেবাস এক হয়ে গেছে। আমরা তো রসুলের সুন্নতই মানি না, অতএব কেমন রহমত আমার নবী শুনে নেন। এ আল্লাহর গোলাম, আমরা নবীর উম্মত দাবি করি, নবীকে চিনি না, কিন্তু নবীকে যদি চিনতাম আজকে নবীকে মানতাম। দুনিয়ার মধ্যে গ্রাম্য একটা ভাষা আছে, যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে। আমরা আল্লাহকে চিনি না, এজন্য আল্লাহকে মানি নাই। জবানে তো বলি আল্লাহ মানি, জবানে বলি নবী মানি। যদি বলি ভাই আসো নামাজে আসো, তখন তার কোনো খবর থাকে না। এটা জবানের চাপা আল্লাহ মানা হয়েছে, বাস্তবে নেক আমলে আপনার আমার আল্লাহকে মানা হয় না। এজন্য বাস্তবে নবী মানতে হবে, বাস্তবে আল্লাহ মানতে হবে, জবানও আল্লাহ মানতে হবে। কেমন নবী আমার, যেই নবীকে সব মাখলুকাত চিনল, কিন্তু মানুষ হইয়া আমরা নবীর উম্মত হইয়া নবীকে চিনলাম না। একটা কুকুর আমার নবীকে চিনে ফেললো। কেমন কুকুর আমার নবীকে চিনল? আমার নবী যখন রাস্তা দিয়ে চলছেন, এক ইহুদি আমার নবীকে দাওয়াত দিলেন, পয়গম্বর দাঁড়াও, আগামীকাল আমার বাড়ি তোমার দাওয়াত। আমার নবী
তার দাওয়াত গ্রহণ করতে চান নাই। কারণটা কি? সে তো ইহুদি। তার দাওয়াত কেমন করে আমি নবী গ্রহণ করব? আমি আপনাদের থেকে একটু প্রশ্নের জবাব জানতে চাই। এই যে ইহুদি আপনার আমার নবীকে দাওয়াত দেওয়া শুরু করলো, এই দাওয়াতরা যে দিতে লাগলো, বলেন তো এই দাওয়াতের কাজটা আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আওয়াজ করে বলেন, দেখেন কি দেখেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝান তো, জবাব দেন না কেন? এই যে ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়া শুরু করলো, এটা বলেন তো আল্লাহ দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। আমার নবী দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি ইহুদির দাওয়াত গ্রহণ করে নেন, কারণ ইহুদির মনের ভেতরে আছে আমার নবীকে দাওয়াত দিয়া হত্যা করে ফেলবে। এটাই তার ভিতরে একটা কাজ। আমার আল্লাহ তো জানে ইহুদির ভিতরে কি চলতা আছে, যদিও আমার নবী জানে না। আমার নবী ইহুদির দাওয়াতরা গ্রহণ করলেন। বলে, আগামীকাল তুমি আমার বাড়িতে যাইবা। আমি এই ঘটনাটা জানি বাবা, এটা কিচ্ছাও কাহিনীও নয়, এটা কিতাবের ঘটনার জন্য বলা হয়। একটা কুকুর হইয়া পয়গম্বরকে চিনতে পারলো, আর আমরা মানুষ হইয়া কেন নবীকে চিনতে পারলাম না? আমার নবী দাওয়াত নিয়ে গেলেন। পরের দিন যখন ইহুদির বাড়ি যায়, ইহুদি একদিন আর 2 দিন নয়, 2.5 বছর পর্যন্ত একটা কুকুরকে লালন পালন করলো। কুকুরকে লালন পালন করার পর কুকুরটা যখন আস্তে 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 বড় হয়ে গেল, এলাকার মধ্যে তাকায় দেখবেন অনেক বান্দারা কুকুর লালন পালন করে, তবে যেই মালিকে কুকুরকে লালন পালন করে ওই মালিকের এই কুকুর অনুগত্যা করে, ওই মালিকের কথা মতো কুকুর চলে। ওই মালিকবিহীন অন্য কাউকে দেখলে ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, মালিকরে বুঝায় দেয় যে তোমার বাড়ি চোর ঢোকার সম্ভাবনা হচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ওই ইহুদি একদিন আর 2 দিন নয়, 2.5 বছর পর্যন্ত একটা কুকুর লালন পালন করলো। এবার কুকুর ওই মালিকের কথা অনুযায়ী জীবন যাপন করে। যখন আমার নবী পরের দিন ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে গেলেন, ইহুদির ঘরে গিয়ে কয়, ইহুদি ভাই, আমি তো আইসা পড়ছি, তোমার দাওয়াতে অংশগ্রহণ করে ফেললাম। ইহুদি ডাক দেয়, কয়, মুহাম্মদ তুমি দরওয়াজার সামনে বসো। ওইখান থেকে আড়াল থেকে ওই ইহুদি তার কুকুররে বলল, এ কুকুর শুনে নাও, তোকে আমি একদিন আর 2 দিন না, একটানা 2.5 বছর পর্যন্ত লালন পালন করিয়া ছোট থেকে তোর বড় বানাইলাম। যা যা, সব সময় তো আমার কথা মতো চলতি, আজকেও আমার কথাটা মানতে হবে। আমার ঘরের দরওয়াজা একজন মানুষ বসে আছে, তুমি তাকে কামড়ায় কামড়ায় হত্যা করে ফেলবা। জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। ইহুদি তার কুকুরকে লেলিয়ে দিল নবীকে মারার জন্য। আমার নবী এত মায়ের চেহারার নবী, কেমন মায়ের নবী আমার নবীর চেহারাটা এত সুন্দর। বলে, কেমন সুন্দর? ইউসুফ নবীর চেহারা দেখিয়া আরবের মহিলারা ফল কাটার জায়গায় আঙ্গুল কেটে ফেললো। আপনার আমার নবী এত সুন্দর চেহারাওয়ালা নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষ ফল কাটার জায়গায় তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো জমিটা দেখা যায়, তাকে তুমি হত্যা করে ফেলবা। কুকুর আমার নবীকে মারার জন্য ইহুদির কথা অনুযায়ী গেল। যখন আমার নবীকে মারবার জন্য যায়, আমার নবীর চেহারা তো সুন্দর, আপনার আমার নবীর চেহারার দিকে কুকুর তাকাইয়া কিছুক্ষণ তাকায় থাইকা চইলা গেল। ইহুদি ডাক দিয়ে কইরে, কুকুর বলো, তোর যেই কাজ করার জন্য দিয়েছিলাম সেই কাজটা করলা কিনা? বল বল, তোকে যে বললাম ওই যে লোকটা বসে আছে তাকে মারবি, বল কাজটা করলা কিনা? কুকুর কোনো কথা বলতে জানে না, কুকুরের তো জবান নাই যে সে কথা বলবে। কিভাবে কি করা যায়? কুকুর তার মালিক
যে এটা সাধারণ কোনো ব্যক্তি না যে তাকে আমি হত্যা করে ফেলবো, কোনো উপায় নাই, কি করা যায়? এবার কুকুরটা তার মালিকের কাছে চলে গেল, আবার তাকে একটা সুযোগ দেওয়া হলো, এ কুকুর যাও যাও, তোকে দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিলাম, আমার ঘরের সামনে যে লোকটা বসে আছে তুমি তাকে কামড়ায় কামড়ায় হত্যা করে ফেলবা। আবার মালিকের অনুগত্য করার জন্য কুকুরটা যায় আমার নবীকে মারবার জন্য, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবীকে যখন মারার জন্য যায় আমার নবীর চেহারাটার মধ্যে এত মায়া, এত মায়া, ওই নবীর চেহারার মায়া দেখা পড়িয়া কুকুর নবীর চেহারার দিকে কিছুক্ষণ তাকায় থেকে কোনো জবাব নাই, যে কি বলবে কি বলবে বুঝাইতেও পারতেছে না। এমন পর্যায়ে কুকুরটা আবার তার মালিকের কাছে চলে যায়, কিন্তু যখন মালিকের কাছে চলে গেল মালিক তো বুঝতেই পারে না যে কুকুর কি বুঝাইতে চায়, কুকুরটা কি বুঝাইতে চায় মালিক বুঝতেই পারে না। এবার শেষ একটা সুযোগ দিল, এ কুকুর যাও, তোকে শেষ একটা সুযোগ দিয়ে দিলাম, ওই যে আমার ঘরের দরওয়াজায় যে লোকটা বসে আছে এবার যদি তুমি তাকে হত্যা না করো তাহলে তোমাকে দুনিয়ার থেকে বেকসুর খালাস করে দিই। শেষ একটা সুযোগ দিল, এ কুকুর যাও, তোমাকে শেষ একটা সুযোগ দিলাম, হয়তো তুমি বাঁচবা, না হয় তাকে মারবা, না হয় তাকে বাঁচাইবা, না হয় তুমি মরবা, এবার তোমার বুঝ, তুমি তাকে মারতে হলে বেঁচে যাইবা, আর যদি তাকে তুমি না মারো তাহলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার কুকুর শেষ সিদ্ধান্ত নিয়া মালিক থেকে আমার নবীকে মারবার জন্য যায়, যখন নবীকে মারার জন্য যায় আগে যতটুকু গেল তার থেকে একটু সামন দিকে যাইয়া আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কিছুক্ষণ তাকায় থাইকা আবার মালিকের দরবারে চলে গেল, আমার নবীর গায়ে কোনো টাচ করে নাই। এ মালিক ডাক ডাক কুকুর বল, তোর যে কাজ করার জন্য পাঠাইলাম তুই সে কাজটা করলি কিনা? আপনাদের থেকে জানতে চাই, আপনারা কষ্ট নিবেন না, বেয়াদবি মাপ চাই, বলেন তো কুকুর কথা বলতে জানেনি? আরেকটু আস্তে গান জানেনি? আপনাদের আওয়াজে মনে হয় যে আপনারা সবাই দুর্বল, আসলেই তো আমরা দুর্বল, কারণ আল্লাহ বলেন কুলিকাল ইনসানু যায়ফা, মানুষ বড় দুর্বল, তবে ঈমানওয়ালা মানুষ তাদের আওয়াজ এমন জোরে হয়, তাদের নেক আমলের পাওয়ারে তাদের ঈমান বড় দুর্বল না, বরং তাদের ঈমান বড় পাওয়ারওয়ালা ঈমান। এবার আপনারা বলেন কুকুর কথা বলতে জানেনি? কথা বলেন জানে? জানে না। যদি আল্লাহ হুকুম দেয় কুকুরকে একটা মরা গাছও কথা বলতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? সব ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুই মেরা নিগাহদার। আল্লাহ সব কিছু পারেন, যেটা দুনিয়ার কেউ জানে না সেটা একমাত্র আমার আল্লাহ জানেন। আল্লাহ হুকুম করে দিলেন, কুকুর এবার কথা বলতে শুরু করলো। কুকুর ডাক দেখ, হে দুনিয়ার মালিক, তুমি আমাকে একদিন আর 2 দিন নয় 2.5 বছর পর্যন্ত তুমি আমাকে লালন পালন করেছো, তোমার সব কথা আমি মানতে বাধ্য হয়ে গেলাম। হে কুকুর, এত সুন্দর জবাব তুই কোথা থেকে পাইলা? কুকুর আমার আল্লাহর পক্ষ থেকে কথা বলতে শুরু করলো। মালিকরে ডাক দেখ, রে মালিক, তুমি যে লোকটাকে মারার জন্য আমি কুকুরকে লেলিয়ে দিলা, আমি ওই কুকুর ওই লোকটার চেহারা দেখা এত মায়া লাগছে রে, এটা দুনিয়ার কাছে সাধারণ ব্যক্তি মনে হয় না, এটা আমার কাছে সাধারণ কোনো মানুষ নয়, আমার কাছে মনে হয় যে লোকটা সৎ একটা মানুষ। অতএব মালিক শুনে নাও, তুমি প্রয়োজনে আমাকে মেরে ফেলো,
ওই লোকটাকে মারতে পারবো না। দেখেন কুকুরটা কেমন করে নবীকে চিনতে পারলো। আজ আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না, ঠিক কিনা বলেন? হ্যাঁ নবীর উম্মত, বলতে চাইলাম নবী আমার জন্য রহমত, আপনাদের জন্য নবী রহমত। বলে কেমন রহমত নবী আমার? আমার নবী শুধু মানুষের জন্য রহমত তা নয়, আমার নবী শুধু মানুষের জন্য রহমত তা নয়, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর গোলাম, কেমন রহমতের নবী আমার। যখন আপনার আমার নবী রাস্তা দিয়া যায়, তখন নবীকে দুই পাশের গাছগুলা জ্বালা দ্বারা সুন্দর করিয়া তারা নুয়া নুয়া আমার আপনার নবীকে সালাম জানায়, ঠিক কিনা? শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী যখন রাস্তায় চলে, গাছপালারা সালাম বলে। নবী যখন রাস্তায় চলে, গাছপালারাও সালাম বলে। ডানে বামে তাকান নবী, ডানে বামে তাকান নবী, কিছুই দেখতে পেল না। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবীর বয়স যখন 40 হলো, নবুয়তের দায়িত্ব পেল। নবীর বয়স যখন 40 হলো, নবুয়তের দায়িত্ব পেল। দাওয়াত নিয়ে চলেন নবী, দাওয়াত নিয়ে চলেন নবী, কেউ মানে না। নবী আমার হিজরত করেন মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করেন মক্কা থেকে মদিনা। শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করেন মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করেন মক্কা থেকে মদিনা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন রহমতের নবী আমার, যে নবীর চেহারার মধ্যে এত বরকত, একদিন আর 2 দিন নয়, একটানা যদি 1 সপ্তাহ পর্যন্ত খাবার না খাও, আমার নবীর চেহারার মধ্যে এত বরকত, এত বরকত, একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত যদি কোনো বান্দা খাবার না খায়, আর রহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে যদি একবার তাকায়, আল্লাহর কুদরতে তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমরা আল্লাহকে ডাকলাম আসমানের নিচে জমিনের উপরে, এই ডাকটা চলে গেল আরশ আজিমের মধ্যে। সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি ডাকছো আসমানের নিচে গো, এই ডাকটা চলে গেল আরশ আজিমের মধ্যে। আরশ আজিমের মধ্যে একটা খাম্বা দাঁড়ানো আছে, খাম্বা। যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন খাম্বার মধ্যে গিয়া ওই আল্লাহু আকবারের আওয়াজটা ধাক্কা লাগে। যখন আরশের খাম্বার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিটা ধাক্কা লাগিয়া
যায় খাম্বাটা ডাইনে বামে নড়াচড়া শুরু করে দেয়। আমার আল্লাহ বলেন, এ খাম্বা রে তুই এমন করে নড়াচড়া শুরু করলি কেন? আল্লাহর বান্দা মাখলুক খাম্বা কেন নড়তেছে এটা অবশ্যই আমার আল্লাহ জানেন। আল্লাহ জানার পরও জিজ্ঞেস করলেন, হে খাম্বা তুই নড়াচড়া কেন করো? খাম্বা ডাক দেয়া কয়, আল্লাহ গো তাকায় দেখেন আপনার কিছু গোলাম, আপনার কিছু বান্দারা ওই হারালদার ময়দানের মধ্যে বসিয়া আপনাকে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, তখন ওই আওয়াজটা খাম্বার মধ্যে লাইগা ধাক্কা গাইল। যখন আমি খাম্বার মধ্যে ধাক্কা খাই, আমি খাম্বার সহ্য করতে পারি নাই, এজন্য ডাইনে বামে নড়াচড়া শুরু করে দেই। আল্লাহকে খাম্বা থেমে যা। খাম্বা বলে, আল্লাহ এত সোজা আমি থামবো না। আল্লাহ বলেন, তাহলে কি করলে তুই থামবি? খাম্বা বলে, আল্লাহ যেই বান্দারা আপনাকে ডাকছে, যেই বান্দারা আপনাকে ডাকছে গো, ওই বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা নড়া বন্ধ করব না। আল্লাহকে ডাকার কারণে খাম্বাও সাক্ষী দিল, জিকির মদ গজাই রোহেরা মরহমা মুদে দিলে মজর হেরা দিল জু খালি याद हक से जाओ खाने शैतान है ओ बेगुमा। আল্লাহকে ডাকার পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য গোলাম আমরা আল্লাহর, নবীর উম্মত আমরা। যেই নবীর উম্মত সেই নবী হলেন দুনিয়ার জন্য রহমত, আর যে আল্লাহর গোলাম সে আল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমত। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? না অন্য কারো বিভিন্ন আল্লাহ আছে নাকি? আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন আছে এটা প্রমাণ চান কি চান না? কোনো প্রমাণই লাগবে না, প্রমাণ ছাড়াই আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথায় থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো ফাকলে বলো কেমনে হয় তালা। ঠিক কিনা বলেন? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় ওহে মানুষ এসব বলো কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, সেজদা করো নত হরে ওহে মুসলমান। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ো আঙ্গুলের টিপ, মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আর জোরে বলেন কয়জন? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর একটু আস্তে করে আল্লাহু আকবার। ঘর কো রাখা নিশবে রোজে হাবিব, আহুরু গলমা তুরা বাশদ নসিব, তালিয়ে কুর আফসন্দে ফেশ খুদা, হুরু গলমা লহরমে বহরশ বেদা। আল্লাহ একজন, যে আল্লাহ একজন সে আল্লাহ হলেন কুল কায়নাতের জন্য রব, আর যেই নবী হলেন আখির নবী একজন, সেই নবী হলেন কুল কায়নাতের জন্য রহমত। অতএব আমরা রহমতের নবী পাইয়া একটু আওয়াজ করে বলবেন তো খুশি না বেজার? যদি খুশি হই সে রহমতুল লিল আলামিনের সুন্নাত তরিকায় আল্লাহর গোলামি করার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। পড়েন আমিন।